নমস্কার। আপনি যদি খাওয়ার ১ ঘন্টার মধ্যে বা তারও পরে গলা বুক জ্বালা অনুভব করেন এবং তার সাথে এমন কিছু মনে হয় যে আপনার গরম কিছু পেট থেকে গলার দিকে উঠে আসছে, তাহলে আপনি GERD বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ভুগছেন। যদি এটা মাঝে মধ্যে হয়ে থাকে তাহলে এটা খুব একটা চিন্তার ব্যাপার না, কিন্তু যদি এটা সপ্তাহে ২-৩ বার হতে থাকে এবং বারবার এটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং এটাকে নিয়ে আপনার কনসার্ন হওয়াটা খুবই জরুরি। জিএআরডি রোগটা আসলে কি? এটা হলো গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো মানে হচ্ছে পাকস্থলী, ইসোফিজিয়াল মানে খাদ্যনলী, রিফ্লাক্স ডিজিজ মানে উল্টো দিকে প্রবাহন করা। ইনজেনারেলি আমাদের খাবার আমরা কি হয়, আমরা খাদ্যনলী দিয়ে পাকস্থলীতে খাবার পৌঁছায়, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে পাকস্থলীর খাবার যেটা সেটা খাদ্যনলীর দিকে উঠে আসে, এসোফেগাসের দিকে উঠে আসে, তার ফলে যে উপসর্গগুলো আমরা দেখতে পাই, গলা বুক জ্বালা, খাসি হওয়া, বুক যন্ত্রণা করা, এই জিনিসগুলো দেখতে যাই। সাধারণভাবে আমাদের যে এসোফেগাস আছে তার শেষে এবং পাকস্থলী দুটোর সংযোগস্থলে একটা ভালভ থাকে, সেটা হচ্ছে লোয়ার এসোফেজিয়াল ফিংটার থাকে। এর কাজ হচ্ছে কি, যে খাবারটাকে সে একমুখী প্রবাহন করা, মানে আমরা খাবারটা খাচ্ছি, সেটা যখন নিচের দিকে যাচ্ছে তখন ওই যে ফিংটার যে ভালভটা সেটা ওপেন হয়ে যায় এবং তার ফলে খাবারটা পাকস্থলীতে পৌঁছয় এবং পাকস্থলী থেকে খাবারটা যাতে না উপরের দিকে উঠে আসতে পারে তার ওই প্রতিরোধ করে ওই স্ফিংটারটা। এবার কোনো কারণে ওই স্ফিংটারের দ্বারা বা অন্য অনেক কারণের বশত আমাদের কি হয়, খাবার কন্টেন্টটা উপরের দিকে উঠে আসে এবং স্ফিংটারটা কোনো রকমভাবে রিল্যাক্স হয়ে যায়। এবার জেনে নেওয়া যাক কেন হয়। বারবার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে মনে আমরা ধরে নিতে পারি যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার কোনো কারণে দুর্বল হয়ে গেছে বা অন্য কোনো কারণবশত এটা বারবার অস্বাভাবিকভাবে সংকোচন এবং প্রসারণ করছে। যেমন হায়াটাস হার্নিয়া, কিছু কিছু ডিজিজ আছে যাতে অ্যাসিড সিক্রেশন অনেকটা বেড়ে যায়। যারা স্মোকিং করে, বারবার স্মোকিং করাতে ভালভটা যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার আছে সেটা দুর্বল হয়ে পড়ে। যারা অ্যালকোহল সেবন করে তাদের ক্ষেত্রে খুবই নিয়মিত অ্যালকোহল সেবন করাটা খুবই এই রোগের সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলে। মানসিক অশান্তি থেকেও জিআরডি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সর্বোপরি খাদ্যাভ্যাসে অনিয়মিতা, সেটা যেমন ধরুন খাওয়ার কোয়ালিটি হোক বা খাওয়ার নেয়ার অভ্যাসটা। জিআরডি হলে কি কি লক্ষণ আমরা দেখতে পাই? প্রথম কথা যেটা হচ্ছে সবথেকে বিশেষ একটা লক্ষণ, যেটা আমরা অন্য রোগের সাথে আমরা এটাকে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে হার্টবার্ন, মানে বুক জ্বালা করা, বুক জ্বালার সাথে বুক যন্ত্রণা করা। এটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত থেকে থাকে। খাওয়ার পরে পরে সিভিয়ারিটিটা বেড়ে যায়, বেশি হয়ে যায়। তারপর হচ্ছে আপনি যখন শুতে যাবেন তখন বেড়ে যাবে। এটা খেয়াল করলে দেখা যাবে যখন আপনি দাঁড়িয়ে আছেন, চলছেন, তখন এই গলা বুক জ্বালাটা, এই বুকের যে ব্যথাটা সেটা কমে যায়। এর সাথে সাথে গলা বুক জ্বালা, শুকনো খাসি হওয়া, তার সাথে সাথে আপনার চোঁয়া ঢেঁকু যেটাকে আমরা বলি, গরম এবং টক জাতীয় ঢেঁকু, সেটা আসবে। তার সাথে সাথে আমরা খাওয়ার ইচ্ছাটা কমে যাবে। তো এই সমস্ত লক্ষণ আমরা এই ক্ষেত্রে ইনজেনারেলি দেখতে পাই। এবার এই সমস্যাগুলো হলে আমরা কি কি ব্যাপারে খেয়াল রাখবো? যেমন হচ্ছে তৈলযুক্ত খাবার, খুব ঝাল জাতীয় খাবার আমরা খাবো না। কফি, মদ, সিগারেট, রসুন, আদা, এগুলো আমরা খুবই কম ব্যবহার করব। অতিরিক্ত পেট ভরে আমরা খাবার খাবো না। খাবার খাওয়ার সাথে সাথে আমরা শুতে যাব না, মিনিমাম 2 ঘন্টা মতো আমরা ওয়েট করব শুতে যাওয়ার আগে। তার সাথে সাথে মিন্ট জাতীয় খাবার, সেটাকে আমরা যত সম্ভব অ্যাভয়েড করব। এই সমস্যাগুলো যখন ভুগছেন তখন কি কি জিনিস আমরা ফলো করব দৈনন্দিন জীবনে? প্রথম কথা, যারা এই সমস্যা বহুদিন ধরে ভুগছেন বা বারবার এই সমস্যা ভুগছেন, তারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার আপনারা সারা দিনের জন্য উপবাস করুন। সারা দিনের জন্য 12 ঘন্টার জন্য সেখানে আপনি ফল এবং জলের সাথে উপবাসটা করতে পারেন। এর সাথে সাথে আপনারা টক দই, কলা,
পেঁপে, আপেল এগুলো খেতে পারেন। আপেলটা বিশেষত আপনারা খাওয়ার পর খান। তার সাথে সাথে আপনারা আলু খাওয়ার অভ্যেসটা করুন, কারণ আলুতে প্রচুর পরিমাণে ক্ষারীয়তা থাকে, ক্ষার থাকে, যে ক্ষারটাই অ্যাসিডটা, অতিরিক্ত অ্যাসিডটাকে অনেকটা সাপ্রেস করে দেয়। সজনের ডাঁটা এটা খুবই ভালো। এবারে আমরা কয়েকটা ঘরোয়া সমাধান জেনে নিই। খুব বেশি হলে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ আপনারা খেতে পারেন, কিন্তু অনেকে ঠান্ডা দুধের সমস্যা আছে, যাদের দুধের সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো তারা দুধটা খাবে না। 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার আগে খান, যেটা আপনাদেরকে যাদের টেন্ডেন্সি আছে, তো খাওয়ার আগে 1 চামচ খেয়ে নিন। তার সাথে আপনি অ্যালোভেরা জুস খেতে পারেন। আপনারা একটা চায়ের অভ্যাস করতে পারেন, সেটা হচ্ছে 3 থেকে 4টে আপনার এলাচ, 4 থেকে 5টা তুলসী পাতা, সেটাকে আপনি 250 ml জলে ভিজিয়ে সেটা 150 ml মতো করে নিন ফুটিয়ে, এবং সেই গরম জলের সাথে 1 চামচ আমলকি পাউডার মিশিয়ে সেটাকে চায়ের মতো করে খান। এটা খুবই উপকারী। এর সাথে আমরা মেথি মৌরি, সেটা রাতে আমরা জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে সেই জলটা খেতে পারি, এটা খুবই উপকারী। যেটা হচ্ছে কি, এই উপসর্গগুলো যদি খুব বেশি এবং সময় ধরে হয়, খুব বেশি সময় ধরে হয়, তাহলে ডাক্তারের সাথে আলোচনা করাটা খুবই জরুরি। তো সেখানে আয়ুর্বেদে এই যে জিআরডি যে সিমটমসগুলো আছে, সেটা অম্লপিত্তের সাথে আমরা কোরিলেশন করতে পারি। তো লাইন অফ ট্রিটমেন্ট আয়ুর্বেদে এটা অম্লপিত্ত হিসাবেই হয়। এবার সেখানে আয়ুর্বেদে ওয়াইড রেঞ্জ অফ মেডিসিন আছে। সেই মেডিসিনের মধ্যে অনেক রকম মেডিসিন আছে, কামদুদা আছে, যষ্টিমধু আছে, আর আরও অনেক রকমের মেডিসিন আছে, অম্লপিত্তের এই বটি আছে। তো এই ওষুধগুলো পেশেন্টের প্রকৃতি হিসাবে এবং তার সিভিরিটি, রোগের কতদিন ধরে ভুগছেন, কী হচ্ছে, এটার জিনিসগুলো দেখে ওষুধগুলোকে পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। তো আমি হচ্ছে অনলাইন সন্ধ্যে 8টা থেকে 9টা পর্যন্ত কনসালটেশন করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আমি 8টা থেকে 9টার মধ্যে আপনাকে ফোন করে নেব। আজকের আলোচনা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।